আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 18-এর লেসন 18.2 থেকে, এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে 137। তো আমরা প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিব। দেখো, এখানে বলেছে বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি অফ ফেস্টিভ্যালস। ফেস্টিভ্যালস মানে হচ্ছে উৎসব, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটা উৎসবের দেশ। এটা আমরা সবাই জানি, তাই না? আমাদের বাংলাদেশে সারা বছর কোনো না কোনো উৎসব কিন্তু লেগে থাকে, সেটা ধর্মীয় হোক অথবা জাতীয় উৎসব হোক। হ্যাঁ, এরপর দেখো, থ্রু আউট দ্য ইয়ার, অর্থাৎ সারা বছর জুড়ে উই সেলিব্রেট ডিফারেন্ট টাইপস অফ ফেস্টিভ্যালস। আমরা কি করি? বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকি। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, টাইপস মানে হচ্ছে ধরন। এরপর দেখো, সাচেস যেমন ধরো, রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয়, ন্যাশনাল জাতীয়, অ্যান্ড কালচারাল এবং সাংস্কৃতিক। অর্থাৎ সারা বছর জুড়ে আমরা বিভিন্ন উৎসব পালন করি, যেমন ধর্মীয় উৎসব, জাতীয় উৎসব ও সাংস্কৃতিক উৎসব। নাও এখন, ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় বা দলবদ্ধভাবে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল, অর্থাৎ নিচে যে টেবলটি দেওয়া আছে সেটা তোমরা জোড়ায় বা দলবদ্ধভাবে পূরণ করো, অ্যান্ড শেয়ার উইথ দ্য ক্লাস, এবং তোমাদের শ্রেণীতে তা উপস্থাপন করো। টেবল মানে হচ্ছে এখানে সারণী। তো দেখো, আমরা এখানে অর্থাৎ আমাদের পরের যে পেজটা রয়েছে সেটা শুরুতেই দেখো আমরা একটা টেবল দেখতে পাচ্ছি। এই টেবলটার নাম হচ্ছে দ্য ফেস্টিভ্যালস উই সেলিব্রেট, অর্থাৎ যে যে উৎসবগুলো আমরা পালন করে থাকি। তো এখানে দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ টোটাল 6টা ঘর দেওয়া আছে, এবং নিচের দিকে হচ্ছে 1 2 3 4, হ্যাঁ 4টা ঘর দেওয়া আছে। হ্যাঁ, এটা পুরোটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। এখন ফিল আপ করার আগে আমাকে ভালো করে বুঝতে হবে যে আমাকে কি করতে হবে। দেখো, প্রথম যেটা রয়েছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ আমরা যে উৎসবগুলো পালন করে থাকি সেই উৎসবগুলা থেকে এখানে যে কোনো 4টা উৎসবের নাম লিখবে। প্রথম ঘরটায় যে এখানে একটা, এইভাবে করে 4টা উৎসবের নাম লিখবে। হতে পারে সেটা তোমার ঈদ উল ফিতর, হতে পারে পয়লা বৈশাখ, অর্থাৎ যে কোনো ধরনের ফেস্টিভ্যালের নাম লিখবে। এরপর দেখো বলেছে ওয়েন ডু ইউ অবজার্ভ ইট। হ্যাঁ, অবজার্ভ মানে হচ্ছে এখানে উদযাপন করা, ওয়েন মানে কখন, অর্থাৎ কখন তোমরা এটা উদযাপন করো। তো সেটার দিন বা নির্দিষ্ট কোনো তারিখ থাকলে সেটা হচ্ছে এখানে লিখবে। ঠিক আছে, এভাবে করে এখানে সিরিয়ালে লিখতে থাকবে পুরোটাতে। তারপর দেখো 3 নম্বর ঘরে যেটা বলেছে যে হোয়াট কাইন্ড অফ ড্রেস ডু ইউ ওয়্যার, কোন ধরনের পোশাক তুমি পরে থাকো। তো আমরা এক এক দিবসে কিন্তু এক এক ধরনের পোশাক নর্মালি পরে থাকি, তো সেজন্য সেই জিনিসটা এখানে সিরিয়ালে নাম অনুসারে উল্লেখ করবে। এরপর দেখো হোয়াট আর দ্য ফুডস ইউ ইট, কোন কোন ধরনের খাবার তুমি খেয়ে থাকো সেটা এই ঘরে লিখবে, 4 নম্বর ঘরে। এরপর দেখো 5 নম্বর ঘরে বলেছে ওয়্যার ডু ইউ ভিজিট, তুমি মানে ওই দিনগুলোতে কোন কোন জায়গায় ভ্রমণ করো। এখন দেখো, আমরা উৎসব অনুসারে কিন্তু এক এক দিন এক এক জায়গায় ভ্রমণ করি। যেমন ধরো, আমার যদি আমরা মুসলিমরা কি করি, ঈদের সময় হচ্ছে ঈদগাহে যাই, আমাদের রিলেটিভদের বাড়িতে বেড়াতে যাই। তারপর পূজার সময় তোমরা হিন্দুরা কি করো, তোমরা হচ্ছে তোমাদের মন্দিরে যাও। ক্রিসমাসের সময় তোমরা কি করো, তোমরা হচ্ছে গির্জায় যাও। হ্যাঁ, এইভাবে করে প্রত্যেক লোক তার ধর্মীয় উৎসবে কিন্তু এরকম ধর্মীয় যে আমাদের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে যাই, তাই না? এরপর ধরো পহেলা বৈশাখে আমরা কি করি, পহেলা বৈশাখে আমরা অনেকে যারা গ্রামে থাকে একটা মেলা হয়, হ্যাঁ পহেলা বৈশাখের একটা মেলা, সেই মেলায় আমরা যাই ম্যাক্সিমামে। এরপরে হচ্ছে ধরো ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস, বা আমাদের যে ভিক্টোরি ডে 16ই ডিসেম্বরে অর্থাৎ বিজয় দিবসে আমরা কি করি, আমরা হচ্ছি ন্যাশনাল মেমোরিয়াল অর্থাৎ আমাদের জাতীয় যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে যাই। এরপরে হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডেতে আমরা শহীদ মিনারে যাই। হ্যাঁ, তো এই যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় যাই, সেটা হচ্ছে তুমি উৎসবের নাম অনুসারে এখানে লিখবে। আর লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ফান অ্যাক্টিভিটিস ডু ইউ ডু, কোন ধরনের মজার কর্মকাণ্ড তোমরা করে থাকো। তো এক এক সময় তোমরা এক একটা কাজ করো। ঈদের সময় তোমরা সালামি পেয়ে থাকো,
তারপর হচ্ছে বন্ধুদের সাথে মজা করো বা কোনো মেলায় যাও, হ্যাঁ দুর্গাপূজার সময় মেলা হয়, মেলাতে যাও তোমরা, রিলেটিভদের বাড়িতে বেড়াতে যাও। তারপর হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডেতে আমরা কি করি, পুষ্পস্তবক অর্পণ করি শহীদদের স্মরণে, বা বিভিন্ন ধরনের সেমিনারে আমরা যোগ দিয়ে থাকি, তাই না? অথবা কোথাও হচ্ছে আবৃত্তির উৎসব হয়, সেখানে আমরা পার্টিসিপেট করি। অথবা এই যে আমাদের শহীদ দিবস, বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের রচনা প্রতিযোগিতার আয়োজন করে থাকে, বিতর্কের আয়োজন করে থাকে, সেগুলোতে আমরা স্টুডেন্টরা পার্টিসিপেট করে থাকি। তো এটা হচ্ছে তোমরা এইভাবে করে সাজিয়ে লিখবে। তো আমি যেভাবে দেখিয়ে দিব ঠিক ওভাবেই করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? তো সবাই একটু মনোযোগ দিয়ে এই টেবিলটার দিকে একটু খেয়াল করো। দেখো এখানে যে প্রথম ঘরে যেটার কথা বললো যে আমাদের ফেস্টিভ্যালগুলোর নাম লিখতে হবে, তো আমি প্রথম ঘরে লিখেছি হচ্ছে ঈদ উল ফিতর, এরপরে লিখেছি হচ্ছে পহেলা বৈশাখ, এরপর লিখেছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, তারপর লিখেছি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ওকে, তো তোমরা চাইলে হচ্ছে তোমাদের ধর্ম অনুসারেও লিখতে পারো, হ্যাঁ তোমাদের দুর্গাপূজার কথা বলতে পারো, অথবা ক্রিসমাসের কথা বলতে পারো, অথবা অনেকে হচ্ছে তোমার প্রবারণা পূর্ণিমা বলে একটা তোমাদের ধর্মীয় উৎসব আছে, সেটা বলতে পারো, দিওয়ালির কথা বলতে পারো, অথবা ইস্টার সানডের কথা বলতে পারো, হ্যাঁ এইভাবে করে লিখতে পারো। তো অথবা মুসলমানরা ঈদ উল ফিতরের জায়গায় ঈদ উল আজহার কথা লিখতে পারো। এবং এগুলো হচ্ছে তোমাদের এই 138 পেজের নিচের দিকে হচ্ছে তোমাদের বিভিন্ন ফেস্টিভ্যালগুলোর যে নাম উল্লেখ করা আছে, সেখান থেকেও তোমরা চাইলে লিখতে পারো। তো এখানে দেখো আমি আবার বলছি, ঈদ উল ফিতরের জায়গায় তোমরা তোমাদের নিজ নিজ ধর্ম অনুসারে ধর্মীয় যে কোনো উৎসবের নাম দিতে পারো, এটা তোমাদেরই ব্যাপার। তো ঈদ উল ফিতর দিতে পারো, ঈদ উল আজহা দিতে পারো, ক্রিসমাস, ইস্টার সানডে, দিওয়ালি, যার যেটা ইচ্ছে সে সেটাই দিতে পারো। এরপর আমি লিখেছি হচ্ছে পহেলা বৈশাখ। তো পহেলা বৈশাখ যেহেতু আমাদের একটা সার্বজনীন উৎসব, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু এটা পালন করে থাকি। তো আশা করছি এটা নিয়ে তোমাদের কারোর কোনো দ্বিমত থাকবে না। এরপর যেটা আমি লিখেছি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস। এর পরিবর্তে তোমরা হচ্ছে ভিক্টোরি ডে এর কথা লিখতে পারো, আর মাদার ল্যাঙ্গুয়েজ ডেও লিখেছি। তো এটা তোমরা তোমাদের মতো করে লিখে নিবে। এখন দেখো পরেরটা যেটা বলো যে ওয়েন ডু ইউ অবজার্ভ ইট, অর্থাৎ তুমি এটা কখন পালন করো। তো আমি যেহেতু ঈদ উল ফিতর লিখেছি, তো আনসারটা লিখেছি দেখো আফটার রমাদান, অর্থাৎ রমজানের পরে আমরা মুসলিমরা এই ঈদ উল ফিতর উদযাপন করে থাকি। এরপর দেখো বলেছে হোয়াট কাইন্ড অফ ড্রেস ডু ইউ ওয়্যার, কোন ধরনের ড্রেস তুমি পরে থাকো, ঠিক আছে? তাহলে আমরা ঈদের সময় কী করি, সবাই নতুন নতুন ড্রেস পরার চেষ্টা করি নিজ নিজ সামর্থ্য অনুসারে। সো এখানে লিখলাম হচ্ছে নিউ ড্রেসেস। এরপর লিখেছে দেখো হোয়াট আর দ্য ফুডস ইউ ইট, কোন কোন ধরনের খাবার তোমরা খেয়ে থাকো। তো আমরা ঈদে সাধারণত শ্যামাই, তারপর মিষ্টি জাতীয় কোনো খাবার, পোলাও, বিরিয়ানি ইত্যাদি খেয়ে থাকি। তো আমি এখানে লিখেছি হচ্ছে শ্যামাই, সুইটস, পোলাও অ্যাটসেট্রা। হ্যাঁ, এরপরের যেটা ছিল সেটা হচ্ছে ওয়্যার ডু ইউ ভিজিট, হ্যাঁ তোমরা কোথায় কোথায় ভ্রমণ করো বা কোথায় কোথায় যাও। তো আমরা পুরুষরা নর্মালি কী করে, ঈদগাহে যায় নামাজ পড়ার জন্য, এরপরে হচ্ছে সবাই মিলে রিলেটিভদের বাড়িতে যায়। তো এইভাবে লিখতে পারো যে ঈদগাহ অ্যান্ড রিলেটিভস হোম, মানে আত্মীয় স্বজনের বাড়িতে এবং ঈদগাহে আমরা যাই। এরপর যেটা বলেছে যে হোয়াট ফান অ্যাক্টিভিটিস ডু ইউ ডু, কোন ধরনের মজার কাজগুলো তোমরা করে থাকো। তো আমরা কি করি, তোমাদের বয়সী যারা আছো তারা হচ্ছে সালামি নিয়ে থাকো, তাই না? এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তোমাদের জন্য ঈদের সময়ে। তো সেজন্য লিখতে পারো হচ্ছে গেট সালামি, আমরা কি করে থাকি, সালামি নিয়ে থাকি। ওকে, তো এইভাবে প্রথমটা শেষ করার পর আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয়টায়। হ্যাঁ, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখটা আমরা কখন উদযাপন করি? পহেলা বৈশাখটা আমরা উদযাপন করি হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন। সো এইভাবে লিখতে পারো যে ফার্স্ট ডে অফ বৈশাখ। হ্যাঁ, আর সেই দিন আমরা আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরি, যেমন হচ্ছে লাল পাড়ে সাদা শাড়ি পরে, অনেকে এখন ডিফারেন্ট কালারেরও পরে, কিন্তু আমরা নর্মালি কী করি, মেয়েরা শাড়ি পরে থাকি এবং ছেলেরা পাজামা পাঞ্জাবি পরে থাকে। তো তোমরা চাইলে কিন্তু শাড়ি লিখতে পারো অ্যান্ড পাজামা পাঞ্জাবিও লিখতে পারো, অথবা শুধু ট্রেডিশনাল ড্রেসেস লিখলেও হবে।
যেহেতু শাড়ি এবং পাঞ্জাবি আমাদের একটা ট্রেডিশনাল ড্রেস, তো সেজন্য এটা লিখতে পারো। এবং তুমি কি খাও? আমরা সাধারণত পান্তা ভাত খাই আর হচ্ছে কি ইলিশ ভাজি খাই, তাই না? তো জিনিসটাকে এইভাবে করে সাজিয়ে লিখতে পারো, পান্তা ভাত অ্যান্ড ইলিশ ভাজি এইভাবেও লিখতে পারো, অথবা ফ্রাইড হিলসা ফিশ, পান্তা উইথ ফ্রাইড হিলসা ফিশ এইভাবে লিখলেও চলবে। তো আমি তোমাদেরকে সব রকম করে দেখিয়ে দিই, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের বোঝার ব্যাপারটা কিন্তু একই রকম না, এক একজন এক এক রকম করে বুঝতে পছন্দ করে। তো আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে অপশন দিয়ে বোঝানোর জন্য, অর্থাৎ যত ওয়ে আছে সব ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করি, মানে তোমাদেরকে অপশন দিয়ে দিয়ে আমি বলছি না যে আমি এখানে 4টা লিখেছি তোমরাও 4টা লিখবে। হ্যাঁ, আমি 4টা উৎসবের নাম বলেছি, তোমরা শুধুমাত্র আমাকে দেখে দেখে কপি করবে, আমার 4টা লিখবে, বিষয়টা কিন্তু এইরকম না। তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো, আমি জাস্ট তোমাদেরকে হিন্টস দিচ্ছি, সাহায্য করছি কিভাবে তোমরা লিখবে সেই ব্যাপারটায়। আচ্ছা, এরপর দেখো যে বলেছে যে তুমি কোথায় যাও। তো আমরা সাধারণত পহেলা বৈশাখে সবাই বৈশাখী মেলায় যাই, তো এখানে লিখতে পারো হচ্ছে বৈশাখী মেলা। আর এই দিন তুমি কি কি মজার কাজ করে থাকো? এটা হচ্ছে এনজয় উইথ ফ্রেন্ডস, আমরা ফ্রেন্ডদের সাথে কি করি? মজা করি, যেহেতু মেলায় যাই আমরা অনেক কিছু কেনাকাটা করি, হ্যাঁ, ঘোরাঘুরি করি, ফ্রেন্ডদের সাথে একসাথে মজা করি, তাই না? আচ্ছা, এরপর যেটা লিখেছিলাম আমি লিখেছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে এর কথা, এবং এই ইন্ডিপেন্ডেন্স ডেটা আমরা উদযাপন করি হচ্ছে 26শে মার্চ। সেটা আমরা সবাই জানি, 26শে মার্চ হচ্ছে আমাদের মহান স্বাধীনতা দিবস। আর এই দিনটা উদযাপনের জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জাতীয় পতাকার যে রং, অর্থাৎ সবুজ এবং লাল রঙের মধ্যে ম্যাচ করা ড্রেস পরে থাকি, এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে স্কুল টিচার যারা আছেন ওনারা কিন্তু কি করেন, গ্রিন এবং রেডের মধ্যে একটা শাড়ি পরেন। আর তোমাদের মতো বাচ্চারাও অনেক ক্ষেত্রে দেখা গেল যে এরকম একটু গ্রিন কালারের পাঞ্জাবি পরে বা রেড কালারের ড্রেস পরে ম্যাচিং করে, তাই না? তো সেটা লিখতে পারো। এরপরে হচ্ছে তোমরা সেদিন কী ধরনের খাবার খাও? আমরা সাধারণত আমাদের, যেহেতু এটা একটা আমাদের জাতীয় দিন, হ্যাঁ, আমাদের স্বাধীনতা দিবস খুবই আমাদের বাঙালি জাতির জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন, তো সেদিন আমরা নর্মালি হচ্ছে আমাদের যে দেশীয় খাবার দাবার সেগুলাই খেয়ে থাকি। তো সেই জন্য লিখবে হচ্ছে এনি কাইন্ড অফ ট্রেডিশনাল ফুডস। এবং সেদিন আমরা কোথায় যাই? আমরা যাই হচ্ছে ন্যাশনাল মেমোরিয়ালে, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে যেয়ে থাকি আমরা, তাই না? আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমাদের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? কে কে জানো এটা একটু কমেন্টে বলো তো দেখি। আচ্ছা, সর্বশেষ আমি যেটা লিখেছি সেটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে। মাদার ল্যাঙ্গুয়েজ ডেটাও কোন দিন হয় সেটা আমরা সবাই জানি, এটা হচ্ছে 21 ফেব্রুয়ারিতে হয়, যেদিন হচ্ছে 1952 সালের এই দিনটায় আমাদের দেশের ছাত্ররা মাতৃভাষা বাংলা আদায়ের জন্য সংগ্রাম করেছিল, এবং সেই সংগ্রামে পাকিস্তানি বাহিনী গুলি বর্ষণ করেছিল, এবং সেই গুলিতে মিছিল অবস্থানরত ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন শহীদ হন, এবং তাদের প্রাণের বিনিময়ে আমরা কিন্তু আজকে এই বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। তাই এই 21 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস, ঠিক আছে? এটা আন্তর্জাতিকভাবেও কিন্তু উদযাপন করা হয়, সেটা নিশ্চয়ই তোমরা জানো। তো যেহেতু এটা আমাদের জন্য এক ধরনের শোকের দিন, আমরা যেহেতু আমাদের ছাত্রদেরকে হারিয়েছি, তো সেজন্য আমরা কি করি? ব্ল্যাক ড্রেস পরে থাকি, তাই না? অনেক ক্ষেত্রে ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে কালো পাঞ্জাবি পরে, মেয়েরা বা মহিলারা কালো এবং সাদা রঙের শাড়ি পরে থাকে। তো সেদিনও আমরা আমাদের কি করি? আমাদের দেশীয় খাবারগুলা খেয়ে থাকি। তাই লিখবে হচ্ছে এনি কাইন্ড অফ ট্রেডিশনাল ফুডস, অ্যান্ড দেন তুমি কোথায় যাও সেটা লিখবে। সেটা হচ্ছে আমরা সবাই কি করি? শহীদ মিনারে যাই, সেখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করি, তাই না? বিভিন্ন স্কুলের থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকেও কিন্তু শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য যায়। এরপর দেখো আমরা সেদিন কোন কাজটা করে থাকি। তো সেদিন আমরা কি করি? গিভ ফ্লাওয়ার টু শহীদ মিনার, আমরা হচ্ছে শহীদ মিনারে ফুল দিয়ে থাকি। তো এই যে আমি গিভ ফ্লাওয়ার লিখলাম, ফ্লাওয়ারের বদলে আমরা রেথও লিখতে পারি, অর্থাৎ ওই যে ফুলের যে ডালাটা আর কি। তো এটা হয়তো তোমাদের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে, সেজন্য আমি সহজে লেখার জন্য ফ্লাওয়ার লিখেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসার কারণে কিন্তু লার্নিং উইথ এ প্রিয়া আজকের এই ভালো একটা অবস্থানে আসতে সক্ষম হয়েছে। তো তোমরা যারা
অনেক দিন ধরে আমার সাথে রয়েছে, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটায় নতুন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।